অনেকদিন পরে ভিউসনিক আমাদেরকে একটা মনিটর পাঠিয়েছে যেটার দাম হচ্ছে 24,900 টাকা। এটা একটা 24 ইঞ্চ 180 হার্জ আইপিএস প্যানেলের মনিটর এবং তারা ক্লেম করছে কালার কারেক্ট আইপিএস প্যানেলের গেমিং মনিটরের মধ্যে এইটা হচ্ছে বেস্ট ফিচার প্যাকড। ভিউসনিকের বাংলাদেশে অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে ইউসিসির ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ অনুযায়ী আমরা টেস্ট করে দেখব ভিউসনিক ওমনি VX2428 তার কথা এবং কাজে মিল রাখতে পারে কিনা। আপনাদের সাথে আছে আমি অনন্য জামান, আপনারা দেখছেন মনিটর বিল্ডার বিডি। ভিডিও শুরু করা যাক প্রথমে কম্পিটিটর অ্যানালাইসিস দিয়ে। 24 ইঞ্চ গেমিং রেঞ্জে কি অফার করছে চলুন দেখে নেওয়া যাক। ভিউসনিক ওমনি 2X2428 এইটায় প্যানেল রয়েছে 180 হার্জ আইপিএস, রেজুলেশন হচ্ছে 1080p, সাইজ তো 24 ইঞ্চ। ফিচার হিসেবেতে রয়েছে রেসপন্স টাইম 0.5 ms এমপিআরটি, 2.5 ms জিটিজি, কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000/1, ডাইনামিক কন্ট্রাস্ট হচ্ছে 80 মিলিয়ন বাই 1, এমডি ফিসিং প্রিমিয়াম এবং সাথে 2 ওয়াটের দুইটা ইন্টারনাল স্পিকার, 250 নিটস ব্রাইটনেস এবং HDR10। যদিও 250 নিটস ব্রাইটনেসে HDR10 খুব একটা কাজের না, বাট রয়েছে আর কি। 22,900 টাকায় পাওয়া যাচ্ছে MSI অপটিক্স G24C4E2, এইটা 180 হার্জ কার্ভড এবং একটা ভিএ প্যানেল। এটা রেসপন্স টাইম হচ্ছে 1 ms এমপিআরটি, কন্ট্রাস্ট রেশিও 3000/1 এবং এটা রয়েছে ফ্রিসিং প্রিমিয়াম। 22,900 টাকায় আরো রয়েছে এসআর নিট্রো VG240Y SBMIIPX165 হার্জ আইপিএস প্যানেল, 1080p 24 ইঞ্চ, রেসপন্স টাইম হচ্ছে 0.5 ms এমপিআরটি, কন্ট্রাস্ট রেশিও 1000/1, ফ্রিসিং সাপোর্ট রয়েছে কিন্তু ফ্রিসিং প্রিমিয়াম নয়, ব্রাইটনেস সিমিলার 250 নিটস। এরপরে 24,000 টাকায় রয়েছে ডাহুয়া LM24, যেটা 22,000 আশেপাশেই মনে হয় সেল হয় বাজারে, আমরা কিছুদিন আগে রিভিউ করেছি। এটার প্যানেল হচ্ছে 165 হার্জ আইপিএস, রেসপন্স টাইম হচ্ছে 1 ms যদি ওভারক্লক মোডে সেট করা হয়, কন্ট্রাস্ট রেশিও 1000/1, অ্যাডাপটিভ সিঙ্ক সাপোর্ট রয়েছে, প্লাস 300 নিটস এটার ব্রাইটনেস। তার মানে অন পেপার ম্যাক্সিমাম ক্ষেত্রে এসআর এর মনিটরটা কিছুটা কাছাকাছি বলতে পারেন, বাট সামগ্রিক যে স্পেক্স বা ফিচার অফার করছে তাতে ভিউসনিক VX2428 ক্লিয়ার এগিয়ে রয়েছে। এবারে আনবক্সিং এবং অ্যাসেম্বল শুরু করা যাক। মনিটরটা আনবক্স করলে পাওয়া যাবে 30 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার ও কেবল, ডিসপ্লে পোর্ট কেবল, এর মেটাল বেস প্লেট, স্ট্যান্ড, কিছু কাগজপাতি, সাথে একটা ট্রায়াঙ্গুলার হুকের স্ক্রুড্রাইভার যার উপস্থিতিতেই বোঝা যাচ্ছে এটা স্ক্রুলেস অ্যাসেম্বল প্রসেস হতে যাচ্ছে না। সবশেষে দেখা মিলবে সাদা পলিতে মোড়ানো খোদ VX2428 মডেলের মনিটরটা। বক্সের সাথে একটা স্ক্রুইন করার জন্য একটা লোহার আংটা মতো করে স্ক্রুড্রাইভার আসে। স্ট্যান্ডটাকে মনিটরের লোয়ার মিডল পয়েন্টে স্লাইড ইন করে বক্সে আসা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুইন করতে হবে এবং বেস স্ট্যান্ডের সাথে একসাথে করে ধরে বেজের সাথে আসা স্ক্রু দিয়ে টাইট করে নিতে হবে, যেটা চাইলে আপনি হাত দিয়েও টাইট করে নিতে পারবেন। এবারে আউটলুক, ইন্সপেকশন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। 3.1 কেজির মতো মনিটরটা মূলত প্লাস্টিক বিল্ডের, বেশ স্টার্ডি প্লাস্টিক বডি, যেন তেন প্লাস্টিক না। স্ট্যান্ড ছাড়া শুধু মনিটরটার ওজন হচ্ছে 2.8 কেজি। মনিটরের সামনের দিকে চক্ষুপাত করলে দেখা মিলবে ওভারঅল সিমেট্রিক্যাল বেজেলের ডিসপ্লে, শুধু নিচের দিকের চিনটা একটু মোটা যাতে ভিউসনিকের লোগো ছাপা রয়েছে। এছাড়াও পেছনে 100/100 মিলিমিটার একটা ভেসা মাউন্ট রয়েছে। মনিটরটার বডি প্লাস্টিকের হলেও স্ট্যান্ড এবং বেস প্লেটটি মেটালের 3 ফুটের চিকেন লেগের মতো, যার প্রত্যেকটা সাইডের নিচের দিকে রবার ফিট দেওয়া রয়েছে। মনিটরটিতে অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে শুধু টিল্ট মেকানিজমই অ্যাভেলেবল। 178 ডিগ্রি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ভিউইং অ্যাঙ্গেল পাওয়া পসিবল এই মনিটরটা থেকে। এছাড়া স্ক্রিনের নিচে রাইট সাইডে OSD সেটিংস কন্ট্রোলের জন্য বাটনস রয়েছে। এই প্রাইস রেঞ্জে অনেকেই এখন জয়স্টিক বেসড কন্ট্রোল সিস্টেম দিচ্ছে, যেটা ভিউসনিক না দেওয়াটায় কিছুটা হতাশ বলতে হবে। যদিও যতই দিন যাচ্ছে একটার পর একটা ব্র্যান্ড কিন্তু জয়স্টিক অ্যাডপ্ট করে নিচ্ছে। আই হোপ ভিউসনিকও খুব দ্রুত জয়স্টিকে চলে যাবে। পেছন সাইডে ভেসা সাপোর্ট 100/100 তো রয়েছেই, আর সাথে ভিউসনিকের বিশাল বড় একটা লোগো। এর ঠিক নিচের পোর্শনে রয়েছে আইও পোর্টস, যেখানে দেখা মিলবে একটা পাওয়ার ইনপুট, দুইটা HDMI 1.4 এবং একটা ডিসপ্লে পোর্ট 1.4, একটা অডিও আউটপুট। HDMI দিয়ে সর্বোচ্চ 144 হার্টজ পর্যন্ত সাপোর্ট, ডিসপ্লে পোর্ট দিয়ে 165 হার্টজ পর্যন্ত সাপোর্ট পাওয়া পসিবল। তবে এতে OSD সেটিংসে আসা ওভারক্লক অন করলেই কেবল 180 হার্টজ ডিসপ্লে সাপোর্ট পাওয়া যায়, বাই ডিফল্ট এটা অন করা থাকে না। এবারে স্পেসিফিকেশন নিয়ে কিছু স্পেসিফিক কথাবার্তা বলা যাক। 24 ইঞ্চ 180 হার্জের IPS 1080p ফ্ল্যাট ডিসপ্লে। মনিটরটার অ্যাকচুয়াল ভিউয়েবল এরিয়া হচ্ছে 23.8 ইঞ্চ। প্যানেলটা হচ্ছে IPS, আগেই বলেছি। ব্যাকলাইট গুলো হচ্ছে এলইডি, যদিও এলসিডি আসলে টেকনিক্যালি সবই এলইডি বলতে পারেন, এলসিডির একটা ভ্যারিয়েন্ট। প্যানেলটা এন্টি গ্লেয়ার বা ম্যাট ডিসপ্লে, এতে 3H হার্ড কোটিং দেওয়া রয়েছে। এই 3H হার্ড কোটিং কি জিনিস এই বিষয়ে আমার জানাশোনা খুব কম, দেখি সামনে সুযোগ পেলে আরেকটু পড়াশোনা করতে হবে। সর্বোচ্চ ব্রাইটনেস 250 নিটস, যদিও মনিটরটা HDR10 দাবি
করছে। ভিউসনিকের ভাষ্যমতে তারা এই মনিটরের ব্যাটারি ব্যাকলাইট ক্লেম করেছে সর্বনিম্ন 30,000 ঘন্টা। যেহেতু এটা একটা আইপিএস প্যানেল, সো মনিটরটা স্ট্যাটিক কন্ট্রাস্ট 1000/1, ডাইনামিক কন্ট্রাস্টও রয়েছে সর্বোচ্চ 80 মিলিয়ন/1। মনিটরটি 8 বিট ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে থাকে। এই 8 বিট হচ্ছে 6 বিট প্লাস এফআরসি। উইন্ডোজ ম্যাক যে কোনো ডিভাইসে চলবে। পাওয়ার কনজাম্পশন হচ্ছে সর্বোচ্চ 25 ওয়াট। এর বাইরে মনিটরটা ফ্রিসিং প্রিমিয়াম সাপোর্ট দিচ্ছে, এতে এর বাইরে ব্লু লাইট ফিল্টার ফ্লিকার ফ্রি সাপোর্ট করে থাকে এবং এর সাথে রয়েছে ভেসা সার্টিফাইড অ্যাডাপটিভ সিঙ্ক, মানে নট অনলি অ্যাডাপটিভ সিঙ্ক, ভেসা সার্টিফাইড। তো যখনই কোনো কোম্পানি কোনো ব্র্যান্ডের সার্টিফিকেশন নিতে চায় ভেসা টাইপ কোম্পানির, তখন তাদের কস্টিং কিছুটা বেড়ে যায়। ভিউসনিক তারপরেও কস্টিং বাড়ানোর দিকে গিয়েছে, হয়তো না গেলেও পারতো। এর বাইরে 2 ওয়াটের 2টা স্পিকার আছে, স্পিকারগুলো কাজ চালানোর মতো আর কি। রুমের দরজা বন্ধ করে প্রপার সাইলেন্ট পরিবেশে এর থেকে মোটামুটি লাউড সাউন্ড পাওয়া যায়, বাট ইন কস্ট অফ ডিস্টরশন এট ফুল সাউন্ড। স্পেক মোটামুটি ক্লিয়ার। অন পেপার 24 ইঞ্চ আইপিএস প্যানেলের মধ্যে এইটাই মোটামুটি বেস্ট স্পেসিফিকেশন ওয়ালা গেমিং মনিটর বলতে পারেন। এবার টেস্টিং শুরু করা যাক। টেস্টিং এ আমাদের সাথে যোগ দিচ্ছে আমাদের মনিটর ম্যান। এবার টেস্টিং প্রসঙ্গে আসা যাক। টেস্টিং শুরুতে মনিটরটা ডিফল্ট আউট অফ দ্য বক্স মোটামুটি ভালোই কালার দিচ্ছিল। আইপিএস প্যানেল হিসেবে বলতে গেলে ঠিকঠাক। এই মনিটরটার ক্ষেত্রে এর কালার আমাদের অনেকের কাছে ঠিকঠাক মনে হলেও কয়েকজন বলেছে এটা সামান্য বুস্টেড বা স্যাচুরেটেড, তবে অতটা না। সো বলাই যায় কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই মনিটরটা ঠিক আছে। ভিউসনিক দাবি করছে এটা 104% এসআরজিবি, 72% এনটিএসসি কালার দেওয়ার। আমাদের টেস্টিং রিপোর্টে কি এসেছে তা নিয়ে কথা বলা যাক। স্পাইডার টেস্টে মনিটরটি 95.5% এসআরজিবি, 65.8% অ্যাডোবি আরজিবি, 67.6% ডিসিআইপি3 কালার দিয়ে থাকে। আইপিএস প্যানেলের ক্ষেত্রে এটা ঠিকঠাক বলা চলে। এক্ষেত্রে আমরা এবার স্পাইডার 5 এলিট সফটওয়্যারের বদলে ডিসপ্লে ক্যাল 3 সফটওয়্যারটা ইউজ করেছি এর কালার গ্যামুট টেস্টিং এর জন্য। স্পাইডার 5 এলিট সফটওয়্যারটি কালার গ্যামুটের ক্ষেত্রে এই ডিসপ্লে ক্যাল সফটওয়্যার থেকে কিছুটা বেশি রেজাল্ট দিয়ে থাকে। তাও আমরা স্পাইডার 5 এলিট সফটওয়্যারটা দিয়েও টেস্ট করি এবং সেখানে 100% এসআরজিবি, 79% অ্যাডোবি আরজিবি, 82% ডিসিআইপি3 এবং 75% এনটিএসসি কালার দিয়ে থাকে। এক্ষেত্রে স্পাইডার 5 এলিটের সফটওয়্যারটার রেজাল্ট ডিসপ্লে ক্যাল সফটওয়্যারটার থেকে বেশি মনে হতে পারে, কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দুইটা গ্রাফি প্রায় একই রকম দেখতে। এছাড়াও এই মনিটরটার ক্ষেত্রে মনিটরটার পিক ব্রাইটনেস ছিল 184 নিটস এর মতো। যদিও মনিটরটা ক্লেম করে 250 নিটস এর, কিন্তু আমাদের ক্যালোরিমিটার বা স্পাইডার 5 এলিট টুল দিয়ে দুইটা সফটওয়্যারে এবং একাধিক বা বিভিন্ন সেটিংসে এই মনিটরটার পিক ব্রাইটনেস 184 নিটস এর বেশি আসেনি। এক্ষেত্রে এইচডিআর অন করেও ব্রাইটনেস তেমন একটা বাড়েনি। এবার মনিটরটার ঘোস্টিং টেস্টের ব্যাপারে কিছু বলা যাক। বিভিন্ন সেটিংসে আমরা ইউএফও ঘোস্টিং টেস্ট করে দেখি স্লো মোশন ক্যামেরাতে। এই মনিটরটার কিছু রেসপন্স টাইম সেটিংস রয়েছে। অন্যান্য মোডে তেমন কোনো ঘোস্টিং ভিজিবল হয়নি, তবে আলট্রা ফাস্ট মোডে সামান্য ইনভার্স ঘোস্টিং দেখা যাবে এবং এমপিআরটি মোডটা অন করলে এই ইনভার্স ঘোস্টিংটা আরেকটু বেশি ভিজিবল হবে। এই সেটিংসগুলো মূলত মনিটরের রেসপন্স টাইম কমাতে ব্যবহার হয়ে থাকে, তবে সাজেশন থাকবে স্ট্যান্ডার্ড বা অ্যাডভান্স মোড অন রেখে এই মনিটরটাতে গেমিং করতে পারেন। তেমন কোনো ঘোস্টিং ধরা পড়ে নাই এই দুইটা সেটিংসে। এবার সবশেষে আসা যাক ব্লিডিং টেস্টে। ব্লিডিং টেস্টে আমাদের ইউনিটে টপ রাইট কর্নারে বড় আকারের কিছু ব্লিড দেখতে পাই আমরা। এই ব্লিডিংটা আসলে ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে। সো দেখা যায় যে একই মডেলের দুইটা মনিটরে একটাতে ব্লিডিং থাকতেও পারে, অন্যটাতে নাও থাকতে পারে। সো অবশ্যই চেক করে নেবেন আপনার মনিটর কেমন ব্লিডিং দিচ্ছে। অতিরিক্ত ব্লিডিং দিলে অবশ্যই এটার জন্য আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এবারে ওএসডি সেটিংস। মনিটরের নিচে বাটন স্টাইলে ওএসডি সেটিংস রেখেছে ভিউসনিক। ওএসডি সেটিংসে বিভিন্ন কালার প্রিসেট আছে, তবে ডিফল্টে এটা স্ট্যান্ডার্ড মোডে থাকে। এর বাইরেও এফপিএস, আরটিএস, মোবা, মুভি, ওয়েব, টেক্সট, ম্যাক, মোনো এইসব কালার প্রিসেট রয়েছে। এছাড়াও ওএসডি থেকে মনিটরে ইনবিল্ট স্পিকারের ভলিউম অ্যাডজাস্ট করা যায়। মূল ওএসডি সেটিংসে গেলে ব্রাইটনেস, কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট, কালার টেম্পারেচার, কালার স্পেস, কালার রেঞ্জ সেটিংস সেট করার অপশন রয়েছে। এছাড়াও ম্যানুয়ালি কালার অ্যাডজাস্টমেন্টের অনেক ফিচার এই মনিটরে দেওয়া আছে। সেটিংস এর দিক থেকে এই মনিটর ওএসডি সেটিংসটা যথেষ্ট ফিচারফুল বলতেই হবে। এর বাইরেও এইচডিআর এবং মনিটর ওভারক্লক করে 180 হার্জ নেওয়ার অপশন এই ওএসডি সেটিংসেই আছে। এবারে এক নজরে মনিটরটার প্রস এবং কনস গুলো দেখে নেওয়া যাক। 24 ইঞ্চ আইপিএস গেমিং মনিটর এই রেঞ্জের মধ্যে এইটা একটু হাই প্রাইসের দিকে থাকবে, অবশ্য এলজির থেকে নিচে রয়েছে। এলজি গিগাবাইটের মনিটরগুলো আমরা কম্পিউটার অ্যানালাইসিসে অন্তর্ভুক্ত করতে পারি নাই, বিকজ এগুলো যখন আমরা চেক করছিলাম তখন স্টকে ছিল না। অ্যাটলিস্ট আমাদের যে স্ক্রিপ্ট টিম তারা তাই জানিয়েছে। তো এক্সিস্টিং যে মনিটরগুলো আছে তার মধ্যে এটার প্রাইস বেশি, প্রবাবলি বিকজ অফ ইটস হাই স্পেক। এটা 180 হার্জ পর্যন্ত রিচ করতে পারে। বিল্ড কোয়ালিটি বেশ সলিড বলতে হবে। ঘোস্টিং নাই বললেই চলে, যেটা মেইনলি একটা গেমিং মনিটরের প্রধান পারপাস, সেটাই এটা সার্ভ করছে প্রপারলি। এবং ওএসডি সেটিংস বেশ গোছানো ও ফিচারফুল। এবারে কনস। অ্যাডজাস্টমেন্ট ফিচার খুবই লিমিটেড, যা এই রেঞ্জে খুব একটা আনকমন কিছু না। মানে এইখানে ভিউসনিক ডিফারেন্ট কিছু করছে এমন না, সবাই যা করছে তাই করতেছে। তবে হয়তো এই মনিটরটার আরেকটা এডিশন থাকতে পারতো, যেটা স্ট্যান্ডে আরো বেশি অ্যাডজাস্টেবিলিটি ফিচার থাকে, যেমন আমরা এলজির GN65 সিরিজে দেখেছিলাম। এই মনিটরটার মেইন অ্যাকিলিস হিল হচ্ছে এর ব্রাইটনেস। ইভেন দো এটা ক্লেম করতেছে HDR10 মনিটর। HDR10টা পুরাই ওয়ার্থলেস, কারণ এত লো ব্রাইটনেসে আসলে HDR এর মজা তো দূরের কথা, HDR যে আছে এইটাই অনুভব করতে পারবেন না।
জাস্ট একটা টিক মার্ক অ্যাড করার জন্য এই ফিচারটা মেনশন করা আছে আর কি। তবে ওভারঅল আমার কাছে মনে হয় যে যদি মনিটরটার ব্রাইটনেস আর একটু বেটার হতো তাহলে হয়তো ভিজিবিলিটি আর একটু বেশি হতো, স্পেশালি যখন আপনার রুমে লাইট জ্বলবে অথবা ডে লাইটে আপনি ব্যবহার করবেন। তবে ইনডোর ইউজের জন্য এটা মোটামুটি ডিসেন্ট বলা চলে, বাট যখন আপনি ক্লেম করবেন ইউ আর দ্য বেস্ট তখন আপনাকে বেস্ট জিনিস দিতে হবে। অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু পুশ ফর দ্য বেস্ট। যাই হোক, আমরা চলে এসেছি ভিডিও একদম শেষ প্রান্তে। কে নেবেন আর কে নেবেন না, যার 25,000 টাকার রেঞ্জে একটা প্রপার গেমিং মনিটর দরকার তিনি এটা নিতে পারেন, কারণ এই প্রাইস রেঞ্জে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট গেমিং মনিটর রাইট নাও পারফরমেন্স ওয়াইজ উইথ ডিসেন্ট কালার অ্যাকুরেসি। যারা টুকটাক কন্টেন্ট ক্রিয়েশন বা কালার কারেকশনের সাথে জড়িত বা ফটো এডিটিং করেন বা ফটোগ্রাফি করেন তারাও এই মনিটরটা নিতে পারেন বিকজ অফ ইটস আইপিএস প্যানেল। বেশ ডিসেন্ট কোয়ালিটির কালার এটা রিপ্রোডিউস করতে পারে। 25,000 টাকার রেঞ্জে এইটাই বেস্ট গেমিং আইপিএস মনিটরের তকমা নিয়ে নিচ্ছে। তবে ব্রাইটনেস, অ্যাডজাস্টেবিলিটি এগুলো নিয়ে আমরা নিটপিক করেছি। জানি না ভিউসনিকের কান পর্যন্ত আমাদের ফিডব্যাক পৌঁছাবে কিনা, তবে আমাদের মনে হয় যে এটাকে আরো বেটার করা, আরো ইমপ্রুভ করা পসিবল। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।